তো রাতে যাওয়া বলছি। रोम रोम भाइयों হলো জামা কাপড় সবই হলো, একটা চশমা হলো না। তাই বাপকে ভুলি যা। চলো क्या सीन है শোনো আপা, আমার দীঘা যাওয়ার জামা প্যান্ট হুড সবই হলো, একটা চশমাই। চশমাটা কিনে দাও। দীঘায় যার লিগে তোকে জামা কাপড় কিনতে আমার সব টাকা তো ফুটে গেছে, তোমার চশমা কিনতে পারছি আমার কাছে 1 টাকাও নাই। না আমি মানবো না, আমাকে কিনে দিতেই হবে। এখন টাকা পয়সা না, সুরাতে যদি চশমা না কিনে দিই মাইরি দেবো না, চুলের কাটিং মারিছে, গুন্ডা লাগছে। যাই দোকানে যাই দেখি। আপনার কাছে 450 পাওয়া যাবে? 450 না 450। কালো কুত্তা। এটা কালো কুত্তার দোকান না, এটা চশমার দোকান। চশমার দোকান। 450 হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। তাহলে দাও 2-5 চকলেট দাও। এটা চকলেটের দোকান না, এটা চশমার দোকান। আমার একটা চশমা নিতে পারতেছে, দাও 2-5 টাকা চশমা দাও। আমার একটা ডার্লিং এ যাবে চশমা পরে। দাদা ডার্লিংটা কোন জায়গা? ডার্লিং ও দাদা আমি এখন 450 কাছে আছি। ডার্লিং এর দীঘায় আছে, দীঘায়। আপনি কেন ভাই? ওই দাদা কই? ও দাদা পালিয়ে গেছে মুতার বাহান। रोम रोम भाइयों ও 450 বসে ওই দাদা ওইটা কি? 450 বোঝেন না? বত্তর কালো কুকুর। না কে যদি না বেশে মান তাহলে কিসের মাসা? ওসব বাদে দাদা 4-5 টাকা চকলেট দে আর এলি বাইরে যা ছেলেবা বসে আছে আমাদের। এটা আবার চকলেটের দোকানের না, এটি ইয়ার দোকান, চশমার দোকান বটে। চশমার দোকান 2-5 টাকা এমনি চশমা দে। দীঘায় যাবে। ছেলেকে দীঘাতে ছেলে দীঘায় যাবে। কি কিপটিরা কিপটিরা 5 টাকা দানা চশমা দিতেছে, আমার বেটা কই কুরকুরে রাখছে, এর ভিতরে একটা চশমা ছিল। কি করছে? যাই হোক চশমা পালে হইলো। দাদা কোনটা দিবেন? দাদা এটা দেন, এটা পাকতে দেন। দাদা ये कह रहे अपनी लैपटॉप कोथा থেকে? চায়না থেকে দাদা। চায়নার মাল। আর বেটা খুশি হবে, চায়নার মাল এনে দিছি যাই। 5 টাকা দানা চশমা দিতে বেটা খুশি হয়। দেন দাদা পয়সাটা দেন। থাকে দাদা চলিও না। আর বাপ এখন গেল, এখনো আসছে না, কি চশমা যে আনবে। চশমা এসছি তোর লাগি, চায়না চশমা। আর চশমা দাও। ইসরায়েলের চশমা তো চায়না চশমা লেসছি। रोम रोम भाइयों দেখি চাইনার চশমা, তাহলে বাপ মনে হয় ভালোই চশমা দিচ্ছে। क्या सीन है তো বেটা ডার্লিং বাইতে যাই। ডার্লিং কি বাবা? ওই তুই যা বলছিস? ডার্লিং ভাই না, দীঘা দীঘা। মনে হচ্ছে मंगल भावनया আব্বা তুমি তো পার্কে আসলা, এখানে ফুল বাদি বেগুনের গাছ, আরে পেঁয়াজের গাছ, এখানে দেখছি টমেটোর গাছ, পাশের যে ফুলের গাছ কই, ঝাউ গাছ কই? ঝাউ গাছ দেখাও। بدل روح الخلف ফুলের চারা ওই গাছ কই? এগুলো এত বড় কিছু জানি, সেগুলো সব আমাদের দুর্গার পার্কে দিই। বাবা দাও, তাহলে তুমি কি দাও? গোলাপ ফুলের গাছ দাও। গোলাপ ফুলের গাছ, এই দেখ গোলাপ ফুলের গাছ। তোমাদের যুগে জাম এইসব গাছ দেখলে সরি ছবি তোলা শেয়ার কর আব্বা। ও বেটা তুই চেয়ারে বসে আগে বলবি এটা চেয়ার। তাহলে আব্বার নতুন চশমাটা কিনে দিল, তাহলে পিনি দেখি। উপরে তাকে দেখি তাও লাল, আব্বার দিকে দেখি তাও লাল। গাছ গাছ তাও লাল, লাল দেখে লাল। বেটা এটা রোজ খুবালে ওরা লাল লাল লাগছে। ও আচ্ছা, চলো থামাই যাই। আব্বা এটা কি গাছ? এটা সাদা চন্দন। চশমা পিনে দেখি তুমি, এটা লাল চন্দন।
কি চশমা লাইছে সাদা জিনিসটা লাল করে দিছে আরেকবার হইলে বিরিয়ানি খানো তাও লাল এই কাজটা দেখছি তাও লাল লাল চন্দন তাহলে শ্যামাই যাই দেখি দিদি শ্যামা তো বিরিয়ানি তো শ্যামাতে খানো তাহলে তো বিরিয়ানি কেন লাল হলো বিষয় তো গড়বড় আছে চশমাতে তাই না চশমা বেটা দেখতে হবে লাল করে দিল তোমাকে একবার টমেটো দেখি দিনি আব্বা তুমি লাল কেন মিষ্টি দেওয়া তো তোমাকে বাড়িতে হ্যাঁ আমাকে বলছি মারা দাও দাদা দাদা তুমি মার খেয়েছো তোমার বাড়ি যাই ये पार একটু এমন ব্যাগ নড়ে কর তোমরা দেখো তো ভালো গেলাম শুন আমি এই চশমাটা रोम रोम भाइयों আব্বাকে দেখছি তাও লাল মাকে দেখছি তাও লাল চলো वह कैसी है আব্বা আমাকে দেখালো আদিম যুগের খাদিম গাছ अबे साले চশমা এখন দেখছি তাও হতো তুই কিসের লাগে লাল यदि मंगल भावनाया তাহলে চাইনা চশমাটা ভালোই হ্যাঁ আরে তাহলে কি হলো moments later মানে रुको जरा सबर करो এই চশমা পিনবো না ধর আব্বাকে কিছু রাস্তাই বলবো না চল একটা পকড়ে